এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বাড়িতে প্রপার জায়গার অভাবে অনেকেই কিন্তু বাড়ির বারান্দা বা ব্যালকনিতে তারা ছোট্ট করে মন্দির স্থাপন করেন। বাস্তু না মেনে এই কাজ কিন্তু আপনার অজান্তে আপনার জীবনে বিপদের ছায়া ঘনিয়ে আনে। অর্থাৎ স্থানাভাবের জন্য আর কি অনেকেই বাড়ির বারান্দায় দেখবেন ছোট্ট করে মন্দির স্থাপন করেছেন। মন্দিরের জন্য যা যা দরকার, অর্থাৎ ঠাকুরের মূর্তি এবং তার জন্য রাখার বা স্থান এবং কাঠের তৈরি আসবাবপত্র সবই জোগাড় করে ফেলেছেন এবং সেখানে চমৎকার করে পুজো করছেন। দেখতে ভালো লাগছে, জায়গাটি পরিষ্কার করেছেন, আলো বসিয়েছেন, দেখতে চমৎকার লাগছে। তারও কিন্তু মেন্টাল পিস লাগছে যে ভালোই হয়েছে, বারান্দার মধ্যে সুন্দর করে মূর্তি স্থাপন করে আমি পুজো করছি, ঠাকুরের আসন তৈরি করা হয়েছে। কিন্তু এটা ঠিক নয়, বাস্তু বলছে এটা মোটেই ঠিক নয়। এবং এমনকি বারান্দায় এইভাবে ঠাকুরের জন্য আসন তৈরি করা এবং ঈশ্বরকে পুজো করা যায় না। এবং পুজো করার সময় আপনারা কোন দিকে মুখ করে আছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। ভুল দিকে মুখ করে থাকলে কিন্তু আপনাদের জীবনে সমস্যা শেষ থাকবে না। অর্থাৎ যে উদ্দেশ্যে পুজো করছেন সেটা কিন্তু পুরোপুরি বিঘ্নিত হয়ে পড়বে। পুজো করছেন জীবনে স্থায়িত্বের জন্য, ডেভেলপমেন্টের জন্য, আর্থিক কারণে, সামাজিক কারণে, বিয়ের জন্য, শারীরিক সমস্যার জন্য, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা করছেন পূজা, কিন্তু তাতে কিন্তু আদৌ ফললাভ সম্ভব হবে না যদি ভুলভাবে সেই কাজটি করেন। অন্দরমহলে জায়গার অভাব থাকার কারণে অনেকেই বারান্দায় মন্দির স্থাপন করেন, কিন্তু নিয়মিত সেই মন্দিরে পুজো করলেও ইতিবাচক ফল থেকে বঞ্চিত হতে পারেন। অর্থাৎ পজিটিভ আপনার জীবনে কোনো এফেক্ট নাও পড়তে পারে। তার পরিবর্তে সংসারে নেমে আসতে পারে অশান্তির ছায়া। বাস্তু অনুসারে বারান্দায় মন্দির স্থাপন করার কিছু নিয়ম মেনে আপনাদের চলতে হবে, তবেই আপনারা শুভ ফল লাভ করবেন। বাস্তুশাস্ত্র অনুসারে বারান্দায় মন্দির বা ঠাকুরঘর তৈরির জন্য সবচেয়ে শুভ এবং উপযুক্ত স্থান হলো ঈশান কোণ, অর্থাৎ উত্তর পূর্ব দিক। হিন্দু শাস্ত্র মতে এই দিকটিকে দেবদেবীর বাসস্থান হিসেবে গণ্য করা হয়। তাই এদিকে মন্দির স্থাপন করলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে। কোন দিক না? ঈশান কোণ, উত্তর পূর্ব দিক। অর্থাৎ বারান্দায় আপনারা মন্দির স্থাপন করেছেন, কিন্তু করেছেন ভুল দিকে, ফলে আপনাদের জীবনে অঘটন ঘটতে থাকবে, ভালো কাজ কিছুই হবে না। তো জেনে নিলেন যে কোন দিকে না, ঈশান কোণে একমাত্র উত্তর পূর্ব দিকে যদি আপনারা মন্দির স্থাপন করেন বারান্দায়, তা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত নিয়ম মেনে, তবেই আপনারা শুভ ফল লাভ করবেন। যদি কোনো কারণে উত্তর পূর্ব দিকে মন্দির স্থাপন করা সম্ভব না হয়, তাহলে উত্তর অথবা পূর্ব দিক বেছে দেওয়া নিতে পারে। অর্থাৎ আপনি যদি উত্তর পূর্ব দিকে মন্দির স্থাপন করতে না পারেন, তাহলে আপনি হয় উত্তর দিকে করুন অথবা পূর্ব দিকে করুন, যে কোনো একটা দিকে করুন। ওকে। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে মন্দির স্থাপন করা একেবারে উচিত নয়। পুজো করার সময় খেয়াল রাখতে হবে আপনার মুখ যেন পূর্ব দিকে বা উত্তর দিকের দিকেই ফেসিং করে থাকে। অর্থাৎ আপনার মুখ উত্তর দিকে মুখ করে থাকবে অথবা পূর্ব দিকে মুখ করে থাকবে। ঈশ্বরের মূর্তি বা ছবি এমনভাবে রাখুন যেন দেবতারা পশ্চিম দিকে মুখ করে থাকেন। সেক্ষেত্রে প্রার্থনার সময় আপনার মুখ পূর্ব দিকে রাখতে হবে। অর্থাৎ পশ্চিম দিকে যদি ঈশ্বরের মুখ থাকে, আপনাকে অবভিয়াসলি সেক্ষেত্রে প্রার্থনা করার সময় আপনার নিজের মুখ পূর্ব দিকের
দিকে ফেস করে রাখতে হবে। যদি মেঝেতে মন্দির রাখার মতো জায়গা না থাকে তাহলে দেয়ালেও কাঠ বা মার্বেল দিয়ে তৈরি করে ছোট মন্দির বসানো যেতে পারে, যা দেখতেও সুন্দর হয় আর ব্যবহার করার পক্ষেও সুবিধাজনক। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। মন্দিরের ঠিক ওপরে বা নিচে যেন শৌচালয় না থাকে এবং এটি যেন সরাসরি শোয়ার ঘরের দেয়ালের সঙ্গে যুক্ত না থাকে। এতে কিন্তু নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। অর্থাৎ মন্দিরের যে দেয়াল তার সাথে দেখবেন আপনার বেডরুমের দেয়াল যাতে এক সেম দেয়াল আপনারা শেয়ার না করেন সেটাও দেখবেন, এবং মন্দিরের নিচে যেন কোনোভাবে কোনো বাথরুম না থাকে। আচ্ছা, বারান্দায় মন্দির থাকলে কি সতর্কতা আপনাদের পালন করতে হবে? সামান্যই। কিছু ক্ষেত্রে বাড়ির ভেতরে জায়গার অভাবে অনেকেই বারান্দায় মন্দির রাখতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমত, মন্দিরকে ধুলো, বৃষ্টি বা রোদ থেকে রক্ষা করতে কাঁচ বা কাঠের দরজা দিয়ে ঢেকে রাখা উচিত। এতে মন্দির পরিষ্কার ও পবিত্র থাকবে এবং প্রপার পজিটিভ এনার্জি কিন্তু আপনি এইভাবেই পেতে পারেন, নাহলে পাবেন না। তাছাড়া বারান্দা সবসময় পরিষ্কার রাখা দরকার। মন্দিরের আশপাশে জুতো চটি রাখা একেবারেই উচিত নয়, এটি অশুচি বলে বিবেচিত হয়। মন্দিরের কাছে তুলসী গাছ রাখা বা তাজা ফুল অর্পণ করা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়, যা পরিবেশকে অত্যন্ত পবিত্র এবং শান্তিময় করে তোলে। ঠিক আছে, তুলসী গাছ অবশ্যই আপনারা মন্দিরের পাশে রাখবেন এবং তাজা ফুল রাখবেন। বাসি ফুল ফেলে দেবেন। শুকিয়ে যাওয়া ডালপালা, ফুল ইত্যাদি মন্দিরের পাশে একরকম মানে একেবারেই রাখবে না, সেটা বাইরে ফেলে দেবেন। ওকে। আর মন্দিরের পাশে কোনো ডাস্টবিন রাখবেন না। ডাস্টবিন রাখতে হলে মন্দির সংলগ্ন বারান্দার শেষ প্রান্তে বা যে ঘরটি দিয়ে আপনারা বেরোচ্ছেন তার মধ্যে রাখুন। আপনারা শুকনো ফুল টুল সেই ডাস্টবিনের মধ্যে ফেলুন। সেখানে কিন্তু আর অন্য কোনো রকম আপনাদের উচ্ছিষ্ট খাবার, নোংরা ইত্যাদি ফেলবেন না। ওই ডাস্টবিনটি শুধুমাত্র মন্দির সংলগ্ন যে আপনারা জায়গায় পুজো করছেন সেই জায়গার যা অব্যবহৃত জিনিস বা যা ওয়েস্ট হচ্ছে সেইটুকু শুধু ওই ডাস্টবিনের মধ্যে ফেলবেন। এবার বলি, যদি বারান্দা আপনারা স্থাপন করেন মন্দির, তাহলে কি করে করবেন? মন্দিরটি সরাসরি মেঝের ওপর না রেখে কাঠ অথবা মার্বেলের স্ট্যান্ডের ওপর রাখা ভালো। মূর্তির উচ্চতা এমন হওয়া উচিত যেন আপনি অবশ্যই সবসময় মাথা নিচু করে প্রণাম করতে পারেন। অর্থাৎ আপনারা যখন বসবেন আপনাদের মাথার থেকে বেশি উচ্চতা যেন ভগবানের মূর্তি স্থাপন করা হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাথা নিচু করে প্রণাম করবেন। মন্দিরের ছাদ বা গম্বুজ যদি ত্রিভুজাকার বা পিরামিড আকৃতির হয় সেটি কিন্তু শুভ শক্তিকে ধরে রাখতে সাহায্য করেন। অর্থাৎ আপনারা যদি বারান্দায় পুজো করেন সেক্ষেত্রে কাঠের যে মন্দির আপনারা বানাবেন বা মার্বেলের যে মন্দির বানাবেন তার ছাদটা একদম রুফটা আপনারা করবেন গম্বুজ আকৃতি, মানে ডোমের মতন করে, বা ত্রিভুজাকার করতে পারেন বা পিরামিডের মতন করেও করতে পারেন। এতে পজিটিভ এনার্জি মানে সেখানে ভালোভাবে রেডিয়েট করে আর কি, বজায় থাকে। আর হচ্ছে ঠাকুর ঘর ঘেঁষে কখনো কোনো যেটা বললাম শৌচালয়ের দেয়াল যেন না থাকে, কোনো বাথরুম না থাকে, বা ঠাকুরঘর যেখানে করছেন অর্থাৎ বারান্দায় তার তলা যদি একতলা বা দোতলার কোনো জায়গা থাকে সেখানে যেন কোনো রকম ওয়াশরুম ঠিক তলাতেই না থাকে, পাশে অন্য জায়গা থাকতে পারে, ঠিক তলাতে যেন না থাকে। আর শোবার ঘরে মন্দির স্থাপন না করাই ভালো। তবে স্থানাভাবের জন্য যদি বেডরুমে মন্দির স্থাপন করেন তার সামনে একটি বড় পর্দা ব্যবহার করবেন, নীল রঙের একটি বড় পর্দা ব্যবহার করবেন। মন্দিরের ভিতর কোনো অপ্রয়োজনীয় জিনিস বা ভাঙা মূর্তি রাখবেন না। অর্থাৎ ঘরের মধ্যে যদি বড় ঘর থাকে সেখানে যদি আপনারা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ঘরের মধ্যে আপনার ছোট্ট একটা জায়গায় আধুনিক অনেক ডিজাইন বেরিয়েছে, সেখানে দেখা যায় ঘরের মধ্যে ছোট্ট একটা জায়গা আলাদা করে মন্দির তৈরি করা হয়েছে, সেটিকে অবশ্যই নীল পর্দা, একটি বড় পর্দা দিয়ে ঢেকে রাখবেন, যাতে অন্য সময় অর্থাৎ মন্দিরের যখন কাজ শেষ তখন সেটাকে যাতে আইসোলেট করে আলাদা করে রাখা যায়, যেন আপনারা সারাদিন যখন ঘর ব্যবহার করছেন মন্দিরটি যেন আপনাদের সামনে ওপেন না থাকে, 1 নম্বর। আর ওই জায়গার মধ্যে কোনো জিনিস বা কিছু ভেঙে গেল, কোনো ঠাকুরের মূর্তি ভেঙে গেল বা কোনো হাঁড়ি বাসন কোসন ভেঙে গেল সেটা ওর মধ্যে রেখে দিলেন পরে ফেলবেন বলে, সেটা দয়া করে করবেন না। জায়গাটি অবশ্যই পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন, তবেই আপনাদের কিন্তু শুভ ফল প্রাপ্ত হবে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থান দ্রব্য 1 চিমটি করে আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ,
আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো। ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।